দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা নতুন এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা বাংলাতে ব্যবহার করি। এগুলো আজ থেকে কী করবো না, ইংলিশে বলবো। দেখো, আমাদের ইংরেজি শিখতে হলে মনে রাখতে হবে যে প্র্যাকটিস। অনবরত যদি প্র্যাকটিস করি তাহলে আমরা খুব সহজে প্রত্যেকটা এক্সপ্রেশন যে বাংলাতে কথা বলি সেই বাংলা এক্সপ্রেশনগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো এবং বলতেও পারবো, সেগুলো কিন্তু চর্চার মাধ্যমে। মনে রাখতে হবে। দেখো, আমাকে প্রতিদিন কাজ করতে হয়, রাহুলকে নিয়মিত দৌড়াতে হয়, পূজাকে বাজারে যেতে হয়, আমাকে ইংরেজি শিখতে হয়। দেখো, প্রত্যেকটা বাক্যে কোনো না কোনো আমরা দেখি যে অ্যাকশন ওয়ার্ক দেখি, কিন্তু এখানে দেখো হয়। কি করতে হয় না, কাজ করতে হয়, দৌড়াতে হয়। যখন আমরা এই যে হয় বাক্যের শেষে দেখব, তখন আমরা কি করব, এই যে যেতে হয় ভার্বের সঙ্গে হয়, শিখতে হয়, যখন এইরকম পজিশন থাকবে তখন আমরা কি করব, এম ইচ আর প্লাস টু, অর্থাৎ এম টু প্লাস টু, এম টু ইচ টু আর টু, যে কোনো একটা ব্যবহার করব আমরা সাবজেক্ট অনুযায়ী। দেখো, অর্থাৎ এখানে আমরা কি করব, ফার্স্ট টাইম সাবজেক্ট বসাবো, বাক্যের মধ্যে যে কর্তা প্রধান। তারপরে কি করব না, ভি অর্থাৎ ভার্ব আনবো। আচ্ছা, এই ভার্বটা কোন ফর্মে আনবো, আর টুর পরে যেহেতু আমরা সবসময় ভি ওয়ান ব্যবহার করবো। তারপরে কি ও বি বা ও ডাব্লিউ আদার্স ওয়ার্ড। ওকে, দেখো এই গঠনে আমরা কি করব, প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। যখন কিন্তু দেখবো যে বাক্যের শেষে হয় আছে, হয় এক্সপ্রেশন আছে, অর্থাৎ কি আমাকে প্রতিদিন কাজ করতে হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি আই। আয়ের পরে আমরা সাধারণত কি বসাই, অ্যাম বসাই। আর ইচটা কখন বসাই, সাবজেক্ট যদি থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার হয়। আর আরটা কখন ব্যবহার করি, সাবজেক্ট যদি থার্ড পারসন হবে কিন্তু প্লুরালে হবে। আবার কিছু কিছু ব্যতিক্রম যেগুলো আছে, কি ইউর পরে কি হয়, আর হবে, ইউর পরে আর হবে। কেন ইউর পরে আর হবে, কারণ এটা ব্যতিক্রম। কেন বলছি, ইউটা হলো সেকেন্ড পারসন, আমরা বললাম যে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বারের পরে আর বসাবো। দেখো, আমরা এগুলো কিন্তু টুকটাক সবাই আমরা জানি। আচ্ছা, আয়ের পরে কি করবো না, এম টু, আই এম টু, আই এম টু। কাজ করতে হয়, তাহলে আমরা এখানে লিখবো ওয়ার্ক, ওয়ার্ক, তাহলে আই এম টু ওয়ার্ক। প্রতিদিন, ডেলি, ডেলি ব্যবহার করব, প্রতিদিন, তাহলে আই এম টু ওয়ার্ক ডেলি, আমাকে প্রতিদিন কাজ করতে হয়। রাহুলকে নিয়মিত দৌড়াতে হয়, তাহলে এখানে আমরা ব্যবহার করব রাহুল। রাহুল হলো থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ইচ টু ব্যবহার করব। রাহুল ইচ টু, রাহুলকে হয় কি না দৌড়াতে, রান, রান, এটা কিন্তু ভি ওয়ানে লিখব, এটাও যেমন ভি ওয়ান, এটাও ভি ওয়ান। তাহলে রাহুল ইচ টু রান, নিয়মিত, নিয়মিত, রেগুলারলি, নিয়মিত। ওকে, রেগুলারলি। তারপরে কি পূজাকে বাজারে যেতে হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, পূজা ইচ টু, পূজা ইচ টু, যেতে, যাওয়া ভার্ব, তাহলে এখানে গো ব্যবহার করব, ইচ টু গো, কোথায়, বাজারে, মার্কেট, গো টু মার্কেট। টু দা মার্কেট লিখতে পারি, টু দা মার্কেট। ওকে, আচ্ছা, এখানে দাটা না ব্যবহার করলেও চলবে, শুধু টু গো টু মার্কেট লিখলেও হবে, অসুবিধা নেই। আমাকে ইংরেজি শিখতে হয়, তাহলে এখানে আই এম টু, ভার্ব শেখা, তাহলে লার্ন, লার্ন, তাহলে আই এম টু লার্ন, আমাকে শিখতে হয় কি, ইংরেজি, ইংলিশ। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশন অনুযায়ী আমরা ইংলিশে তৈরি করতে পারবো, বাংলা থেকে ইংরেজিতে তৈরি করতে পারবো। জাস্ট মনে রাখতে হবে যে প্র্যাকটিস। তাহলে এখানে হয় দিয়ে আরও কিছু বাক্য আমরা নিতে পারি। আমাকে নিয়মিত খেলতে হয়, আমাকে নিয়মিত স্কুলে যেতে হয়। এই ধরনের বাক্য কিন্তু আমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারি। ওকে, আর
এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।